সালামুন আলাইকুম, সবাইকে হ্যালো। মুক্তিযুদ্ধের চেতনা যেটা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম, শেখ হাসিনার আওয়ামী লীগ যা অহরহ ব্যবহার করছে, সেই ব্যাপারে একটু চিন্তা করার প্রয়াস আমি মনে করি আমাদের একটু নেবার সময় হয়েছিল অনেক আগেই, এখনো নিতে হবে। কারণ এটার মধ্যে শেখ হাসিনা যে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, তাতে এর মধ্যে কোনো ন্যায়পরায়ণতার বালাই নেই। এই চেতনা মূলত তার ক্ষমতায় টিকে থাকা কেন? এর কারণ হচ্ছে ইন্ডিয়ার স্বার্থ সবকিছু দেখা, আর এই সমস্ত করতে যে বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করা, লুটপাট করা, টাকা পয়সা করা, দুর্নীতি, এগুলো তো আছেই। আর যত ধরনের ভূ রাজনৈতিক সুবিধা, এগুলা ইন্ডিয়াকে দিয়ে দেওয়া। তো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে শেখ হাসিনা যতবারই যত কথাই বলে, বা আওয়ামী লীগের যারা এসব নিয়ে কথা বলেন, সববারই আমার কাছে মনে হয় যে এটা কতটা ভুয়া, কতটা ন্যায়পরায়ণতাহীন। তাই আমি বলবো আমাদের এখন সময় এসেছে যে এইটা নিয়ে, এই চেতনা বিষয়টা নিয়ে চিন্তা করা। কারণ শেখ হাসিনা সবসময় থাকবে না, তার পতন হবেই, এটা পতন হতে বাধ্য, এটা প্রাকৃতিক নিয়মেই হবে, বা যেভাবেই হোক। তো তাহলে কি হলো? তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা কি আমরা হারিয়ে ফেলবো, গুলিয়ে ফেলবো? না, আমাদেরকে দেখতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা একটা ন্যায়পরায়ণতার উপরে ভিত্তি করে হতে হবে, যেখানে এইভাবে ইন্ডিয়াকে বা অন্য কোনো দেশকে তুষ্ট রাখতে হবে এরকম কোনো ধরনের প্রয়াস থাকবে না। তারপরে এখানে শেখ হাসিনার মতো একজন ডিক্টেটরকে টিকিয়ে রাখার জন্য আমলাতন্ত্র, আর্মি, পুলিশ, এদের কিছু লোকজন কে হাজার হাজার কোটি টাকা বানাবার ব্যবস্থা থাকবে না। আমরা যদি সৃষ্টিকর্তা, আমরা যদি আল্লাহর বিধানের আলোকেও চিন্তা করি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট রিজিম যা দেখাচ্ছে, এই তার সবকিছুর সাথে, যেমন আমি মানবাধিকার বলি, আমি বাক স্বাধীনতা বলি, আমি আমার গণতান্ত্রিক অধিকার বলি, আমি আমার যেমন ভোট দেওয়ার অধিকার, আমার দেশের একটা সিদ্ধান্ত কি হবে, মূল্যমান, বাজারের মূল্য কি হবে, স্টক মার্কেট কি হবে, কোনো কিছুই তো ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনা যেটা শেখ হাসিনার ভার্সন, এটা আমাদেরকে কি দিচ্ছে? সবকিছু অন্যায়পরায়ণতা, সবকিছু একেবারেই তার নিজের ইচ্ছা মতো, তার নিজের সিলেক্টিভ লোকদের ইচ্ছা সুবিধার জন্য করে করা। তো আমি মনে করি যে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা যেটা আওয়ামী মেকানিজম ব্যবহার করে আসছে এবং আমাদেরকে অহরহ শুনতে হচ্ছে, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর এখন যারা মুক্তিযুদ্ধের কথা বলে এবং এটা বলে আওয়ামী লীগকে তার সুবিধা দেয়, অথবা যারা ধরেন আওয়ামী লীগকে পছন্দ করে, শেখ হাসিনাকে পছন্দ করে জেনেটিক কারণে, এবং এই চেতনাটাকে তারা ধারণ করে যেটা শেখ হাসিনা বলে থাকেন, এটা তাদের ব্যক্তিগত অসুবিধা আমি মনে করি, তাদের চিকিৎসার প্রয়োজন। তবে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যাপারটা যে কত ভুয়া, কত ন্যায়পরায়ণতাহীন, ন্যায় বিচারহীন মনে করি, তাদের আমার মনে হয় এখন সময় এসেছে যে এই মুক্তিযুদ্ধ চেতনা ব্যাপারটার অপব্যবহার যেন না হয়, এবং এটার একটা ন্যায়ভিত্তিক একটা বিবেচনা, ন্যায়ভিত্তিক একটা প্রয়োগ, সেটা যেন আমরা চিন্তা করতে পারি এবং তার প্রয়োগ করতে পারি। আজ এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।